নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। 16 সেপ্টেম্বর রবি তার নিজ ঘর ত্যাগ করে সিংহ রাশি পরিত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করছে। সেখানে 17 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। এই কন্যা রাশিতে অলরেডি কেতু অবস্থান করছে। এছাড়াও মঙ্গলের চতুর্থ দৃষ্টি কন্যা রাশিতে পড়ছে, রবির ওপরে থাকবে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই রবির ওপরে থাকবে। সুতরাং এখানে বৃহস্পতি, মঙ্গল, কেতু সংযোগ থাকছে এবং শুক্র প্রায় 27 ডিগ্রির কাছাকাছি থাকবে এই কন্যা রাশিতে এবং তার 2-3 দিন পরে শুক্র তার নিজের ঘর তুলা রাশিতে প্রবেশ করবে। কয়েকদিনের জন্য এই 27 ডিগ্রিতে থাকার জন্য কয়েকদিন এই রবির সাথে একসাথে থাকবে। এই ধরনের পজিশনে বা সিচুয়েশানে ঠিক কী ধরনের ফলাফল পাবেন প্রত্যেক রাশির জাতক জাতিকারা সেই সম্বন্ধে বলবো। আমার এই প্রেডিকশান লগ্ন ভিত্তি করেই করছি, তবে রাশি ভিত্তিক ফলাফলও এই প্রেডিকশান থেকে পাবেন। এছাড়াও যাদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এই লগ্নের সাথে রবির অন্তর্দশা প্রত্যন্তদশা এবং সূক্ষ্ম দশার মধ্যে পড়বে, তারা কিন্তু বিশেষভাবে ফললাভ করবেন এবং অগ্নিতত্ত্বের রাশিগুলোর মধ্যে বিশেষভাবে প্রভাব দেখতে পাওয়া যাবে। যেমন মেষ, সিংহ, ধনু এই রাশিগুলো কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে। তাই শুরু করছি। মেষ রাশির পঞ্চমপতি রবি ষষ্ঠে প্রবেশ করছে। পঞ্চম ঘর আমাদের ট্যালেন্টের ঘর, আমাদের সন্তানের ঘর, আমাদের ক্রিয়েটিভিটির ঘর, আমাদের লার্নিংয়ের ঘর, হায়ার এডুকেশনের ঘর, প্রেম রোমান্সের ঘর। সুতরাং এই সব ঘর থেকে মেষ রাশির জাতক জাতিকারা প্রভাবিত হবে। সন্তানের জন্য একটু দুশ্চিন্তা এই সময় টেম্পোরারি আপনাদের থাকতে পারে, বিশেষ করে সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের মনোযোগ নিয়ে এই সময় আপনাদের মধ্যে দুশ্চিন্তা টেম্পোরারি থাকতে পারে। কম্পিটিটিভ লেভেল প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা সরকারি জবের ক্ষেত্রেই হতে পারে, এডুকেশনের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো ধরনের জবের ক্ষেত্রে একটা ওঠা পড়া এই সময় থাকতে পারে। 6 হাউস যেহেতু আমাদের ডেলি রুটিন, ডেলি জবকে নির্দেশ করে, যারা গভর্নমেন্ট সেক্টরে কর্মরত রয়েছেন বা গভর্নমেন্ট চাকরি করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে। কিন্তু আপনাদের মধ্যে কম্পিটিশনটা ইনক্রিজ করবে। বসের সাথে রিলেশনে একটা সমস্যা আসতে পারে, সেটা ভীষণভাবে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এনিমিকে এই সময় আপনারা ডিফিট করতে পারবেন, ভীষণ কেয়ারফুলি করতে হবে। একটু বুদ্ধি কিন্তু খাটিয়ে করতে হবে, বুদ্ধির দক্ষতার প্রয়োজন আছে। হার্শলি কথা বলে করার থেকে সেটা যদি পোলাইটভাবে কথা বলে বুঝিয়ে কাজটা করা যায়, সেখানে বিশেষভাবে শুভফল পাওয়া যাবে। 6 হাউস হিলিং প্রফেশনকেও বোঝায়। যারা হিলিং প্রফেশনের মধ্যে রয়েছেন, সার্জেন্ট বা যারা ডক্টর, যারা ডেন্টিস্ট, তাদের জন্য বিশেষভাবে রেজাল্ট দেবে। যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন তাদের নানা ধরনের সুযোগ আসবে এবং তারা সেই কাজটা যেন ঠিকভাবে করতে পারেন, সেটা যেইভাবে হোক আপনার এনলাইটমেন্ট আসবে, একটা ক্লিয়ারিটি আসবে, সেটা কিন্তু সেইভাবে আপনারা সেই কাজকে বিশেষ দক্ষতার সাথে করার চেষ্টা করবেন, শত্রুকে ডিফিট করতে পারবেন। পাবলিক প্লেসে, বিশেষ করে যেখানে পাবলিক সার্ভিসিংয়ের মধ্যে রয়েছেন, সেইখান থেকে কিন্তু নানা ধরনের চ্যালেঞ্জ এই সময় আসবে। বস অথরিটির সাথে যখন ডিল করবে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। রয়েছে কেতুর মতো প্ল্যানেট যেখানে রয়েছে, ডিস্টার্বিং প্ল্যানেট রয়েছে, ভীষণ বুঝে মুভ করতে হবে। এবং বৃহস্পতির যেহেতু পঞ্চম দৃষ্টি পড়ছে, একটা জ্ঞান বৃদ্ধি হবে আপনাদের মধ্যে। এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি, মঙ্গলের চতুর্থ দৃষ্টিকে আমরা জয়ের সাথে তুলনা করি। মেষ রাশির জাতক জাতিকারা জয়ী হবেনি। বৃষ রাশির চতুর্থ রবি সঞ্চার হচ্ছে পঞ্চমে,
এই এডুকেশনের দিকে বিশেষভাবে পজিটিভ থাকছে এবং কম্পিটিশান লেভেল বিশেষ পজিটিভ হবে, কিন্তু কম্পিটিশান লেভেল বিশেষভাবে কিন্তু ইনক্রিজ করবে। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য পজিটিভ থাকবে, তবে কয়েকটা দিক থেকে সন্তান নেওয়ার জন্য কেয়ারফুল হতে হবে। এখানে কেতুর সংযোগ থাকছে, নিজের ক্রিয়েটিভিটিকে বাড়ানোর জন্য স্কিলকে কোন ধরনের স্কিল সেটাকে হাইলাইট করতে হবে। বস অথরিটির সাথে যখন কোনো ধরনের ডিল করবেন সেখানে কিন্তু একটা এক্সট্রা এফোর্ট দিতে হবে রিলেশন ভালো থাকার জন্য। পাবলিক প্লেসে বুদ্ধিমত্তার সাথে আপনাদের কিন্তু এগোতে হবে। তবে এডুকেশনের জায়গা বিশেষভাবে শুভ থাকবে। বাড়ি গাড়ি ভূ সম্পত্তি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকবে। মিথুন তৃতীয় পতি চতুর্থে সঞ্চার হচ্ছে, অনেক ধরনের যোগাযোগ বৃদ্ধি হবে, নানা ধরনের সুযোগ আসবে। এই ছোট ভাই বোনের হেল্প এই সময় নিলে আপনাদের জন্য সেটা শুভ হবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের জন্য থাকছে। এডুকেশন ডিপার্টমেন্টে যারা রয়েছেন টিচার্স বা স্টুডেন্টস তাদের জন্য বিশেষভাবে উন্নতির কারক হবে, উন্নতিদায়ক হবে। আপনার প্রফেশনকে এমনভাবেই হাইলাইট করবেন যে আপনাদের পার্সোনাল লাইফ খানিকটা ডিস্টার্ব হবে। কর্কট রাশির দ্বিতীয় পতি তৃতীয় সঞ্চার হচ্ছে, পরিবারে কোনো ঝামেলা এই সময় আসতে পারে, খুব বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করতে হবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, সেখান থেকে হেল্প পাবেন। অনেক ধরনের যোগাযোগ বা সুযোগ আসতে পারে, বুঝে সুযোগকে কাজে লাগাতে হবে, বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। কোনো ডিসিশান নেওয়ার আগে ভীষণভাবে চিন্তাভাবনা করে নেবেন। অর্থের দিকে শুভ থাকবে, পজিটিভ থাকবে। সিংহরাশির লগ্নপতি দ্বিতীয় এই ট্রানজিট করছে, পরিবারে কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে, বুঝে হ্যান্ডেল করতে হবে। নিজের শারীরিক সমস্যা আসতে পারে, বিশেষ করে হজমের কোনো গণ্ডগোল হতে পারে, মুখ গহ্বরে কোনো সমস্যা আসতে পারে, মানি ক্রাইসিস হতে পারে, এই দিকে একটু অ্যালার্ট থাকবেন। অথরিটির সাথে বা বসের সাথে ভালোভাবে ডিল, এনিমি অনেক হবে, কিন্তু সেখান থেকে আপনাদের ডিফিট করে বেরিয়ে আসার জন্য কিন্তু অবস্থা থাকবে। কন্যা রাশির দ্বাদশপতি রবি এবং লগ্নে এই সঞ্চার হচ্ছে, দূর ভ্রমণযোগ বা বিদেশ ভ্রমণযোগের সম্ভাবনা থাকছে, অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, শত্রু দ্বারা আপনারা বিপর্যস্ত হতে পারেন, বদহজমের একটা সমস্যা কিন্তু আপনারা ভুগতে পারেন, অ্যাডভাইস নিতে হতে পারে। তুলা একাদশপতি দ্বাদশে এই সঞ্চার হচ্ছে, বড় ভাই বোনের থেকে হেল্প পাবেন, তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। হাই অথরিটি বা বসের সাথে রিলেশন ভালো রাখার চেষ্টা করবেন, এখান থেকে আপনাদের সফলতা আসবে, এনিমি ডিফিট করতে পারবেন। আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের উন্নতি হবে এবং আপনারা যারা বিশেষ করে মেডিকেল প্রফেশনে আছেন তাদের জন্য বিশেষ করে ভালো সুযোগ থাকবে। আপনাদের লগ্নে 4টি প্ল্যানেটের সংযোগ থাকছে, রবি, কেতু, বৃহস্পতি, মঙ্গল। যারা দাঁতের ডাক্তার তাদের বিশেষ করে ডেন্টিস্ট তাদের জন্য বিশেষভাবে ভালো পজিটিভ জায়গা থাকছে। বৃহস্পতির জ্ঞান আপনাদের মধ্যে যুক্ত হবে এবং রবির পার্সোনালিটি ইনক্রিজ করবে। শুক্র কয়েকদিন আপনাদের এখানে থাকবে। 5টা প্ল্যানেটের কিন্তু সংযোগ থাকছে এই কন্যা রাশিতে, ভালো মন্দ মিক্সিং থাকবে। আপনারা যদি নিজেদেরকে সেইভাবে চলতে পারেন ভীষণ পজিটিভ থাকবে আপনাদের এই সঞ্চার। তুলা রাশির একাদশপতি দ্বাদশে এই সঞ্চার হচ্ছে, বিদেশে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং সেখান থেকে বিশেষভাবে পজিটিভিটি বা গেইন করবেন, নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবেন, নেম ফেম স্ট্যাটাস আপনাদের ইনক্রিজ, যে কোনো ধরনের সফলতা আপনারা এই সময় পাবেন। তবে বিশেষভাবে বলবো একাদশ এবং দ্বাদশের কম্বিনেশান থাকছে, পাবলিক রিলেশন বিশেষভাবে আপনারা কন্ট্রোল করবেন এবং
স্পিকিং পাওয়ার বা আপনাদের স্কিলকে বাড়ানোর চেষ্টা করবেন। যেই দিকে আপনাদের মোটিভ থাকছে কর্মের ক্ষেত্রে সেই স্কিলকে আপনারা বাড়ানোর চেষ্টা করবেন, হাইলাইট করবেন। পাবলিক প্লেসে আপনারা বিশেষভাবে কিন্তু অ্যাক্টিভ থাকবেন। যারা মেডিকেল সাপোর্টে রয়েছেন বা মেডিকেল লাইনে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে। যারা ডক্টর তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। বৃশ্চিক রাশির দশমপতি একাদশী সঞ্চার হচ্ছে। নেম ফেম স্ট্যাটাস আপনাদের ইনক্রিজ করবে। জবের জায়গায় বিশেষভাবে উন্নতি সাধন হবে। হিলিং প্রফেশনে যারা রয়েছেন, যারা ডেন্টিস্ট, যারা সার্জেন্ট তাদের জন্য পজিটিভ থাকছে। যারা টেকনিক্যাল হ্যান্ডেল তাদের জন্য নানা ধরনের জব অফার ইনক্রিজ হবে। অথরিটি বসের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। হার্শলি কোনো কথা না বলে পোলাইটলি সেটা হ্যান্ডেল করলে আপনাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে। ধীরে ধীরে উন্নতি যোগ আপনাদের লক্ষ্য করবেন। যা প্রবলেম আসবে টেম্পোরারি আসবে। রবি, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, কেতু 5টি প্ল্যানেটের কম্বিনেশন দেখা যাচ্ছে। বিশেষভাবে কিন্তু আপনাদের হ্যান্ডেল করতে হবে সিচুয়েশান, তবেই শুভত্ব দেখতে পাবেন। ধনুরাশির নবমপতি দশমে ট্রানজিট হচ্ছে। ভাগ্যের সহায়তা পাবেন। লাক সাপোর্ট, দূর ভ্রমণ যোগ হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন যারা তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। তবে এক্সামের জন্য বিশেষভাবে আপনাদের কনসাস থাকতে হবে। তার কারণে শত্রুতা আপনাদের আসতে পারে, তবে সেই শত্রুতা আপনারা এনিমি ডিফিট করতে পারবেন। কম্পিটিশন লেভেল যেমন হাই হচ্ছে সেখান থেকে আপনাদের জন্য মুভ করার জন্য পজিটিভ থাকবে এবং এখান থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন। দেখুন 6th হাউস আমাদের সিংহ রাশির ঘর। ন্যাচারাল সোল রবির থেকে কিন্তু রবি যেহেতু আমাদের আত্মকারক বা আমাদের সোলকে নির্দেশ করে, বিশেষভাবে পজিটিভ রেজাল্ট পাবেন। দূর ভ্রমণ যোগ এবং কর্মক্ষেত্রে আপনাদের দূরে যাওয়া বা বারবার করে দূরে যাতায়াত করতে হতে পারে। সে যে কোনো পজিশানেই হোক, অফিসিয়াল কোনো প্রবলেমের জন্য হোক, অফিসিয়াল কোনো কাজকর্মের জন্য হোক, আপনাদের দূরে যেতে হবে। উচ্চ শিক্ষার জন্য হায়ার স্টাডিজের জন্য কিন্তু আপনাদের বিশেষভাবে শুভ থাকছে। মকর রাশির অষ্টমপতি নবমে যারা রিসার্চ করছেন, যারা গবেষণাধর্মী কাজ করছেন, যারা পিএইচডি হোল্ডার, যারা পেপারস রেডি করছেন বিশেষভাবে পজিটিভ থাকবে। উচ্চ শিক্ষা যোগের জন্য বিশেষ সুযোগ থাকছে। দূর ভ্রমণ যোগ থাকছে। ফুল লাখ সাপোর্ট পাবেন। তীর্থে ভ্রমণ যোগ আসছে। এইগুলো থাকছে মকর রাশির জন্য। কুম্ভ রাশি সপ্তমপতি অষ্টমে ট্রানজিট হচ্ছে। বিশেষভাবে বিবাহিত জীবনে সমস্যা আসলেও সেটা আপনারা হ্যান্ডেল করতে পারবেন। কনসাস থাকতে হবে, এনিমিকে ডিফিট করতে পারবেন। কম্পিটিশন লেভেল হাই হবে, সেখান থেকে কিন্তু বিশেষভাবে আপনাদের মধ্যে এমন মানসিকতা আসবে সেখান থেকে বেরিয়ে আসার জন্য আসার যে স্কিল সেটা কিন্তু আপনারা ইউজ করবেন এবং সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা থাকবে মধ্যে বা কথাবার্তার মধ্যে কোন ধরনের মতভেদ থাকতে পারে, এই দিকে একটু অ্যালার্ট থাকবেন। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে, তবে বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। তখন সেখানে কেতুর মতো সংযোগ থাকছে। যদিও বা বৃহস্পতি মঙ্গল মতো শুভ প্ল্যানেট থাকছে, বৃহস্পতির মতো শুভ প্ল্যানেট থাকছে। মঙ্গলকে আমরা জয় লাভের প্ল্যানেট বলে থাকি। সেই জোশ আপনাদের মধ্যে থাকবে, জয়লাভ করার জোশ আপনাদের মধ্যে থাকবে। মীন রাশির ষষ্ঠপতি সপ্তমে ট্রানজিট করছে। বিশেষভাবে বিবাহিত জীবনে প্রভাবিত করবে। আপনার বিবাহিত জীবনকে হ্যান্ডেল আপনাদের করতে জানতে হবে, সেই স্কিল আপনাদের মধ্যে আনতে হবে, তবে আপনারা বিশেষভাবে উন্নতি সাধন করতে পারবেন। বিবাহিত জীবন শুভ থাকবে, তাও মাঝে মাঝে ছোটোখাটো সমস্যা আসতে পারে, সেটা টেম্পোরারি থাকবে। যারা বিজনেস করছেন বিশেষভাবে পজিটিভ থাকবে। যারা অনলাইনে বিজনেস করছেন বা করতে চান বিশেষভাবে শুভ থাকলেও আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে এবং বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে।
শেয়ার মার্কেট, স্টক মার্কেটে যারা রয়েছেন, এই পজিশন হোল্ড করছেন, তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। তবে এখান থেকে পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। মামলা মোকদ্দমায় যারা জড়িত আছেন, তারা বিশেষভাবে সচেতন থাকবেন। তবে সচেতন থাকা মানে এই নয় যে আপনাদের কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে। ক্ষতির সম্ভাবনা থাকবে না এই কারণে আপনারা এই সময় শত্রু জয় করতে পারবেন। শুধু একটু অ্যালার্ট থাকতে হবে। তবে বিশেষভাবে আপনার জয়ের ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে আপনারা জয়ী হবেন। এই ট্রানজিটে আপনারা সূর্য প্রণাম করলে বিশেষভাবে শুভ ফল পাবেন এবং সূর্য প্রণামের সাথে সাথে সূর্য মন্ত্র করে পূর্ব দিকে তাকিয়ে 9 বার পাঠ করলে বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।